হাই এভরিওয়ান, আমি মোহিনী। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আসলে এক্সাম থাকলে যতটা ভালো থাকা যায় ততটাই ভালো আছি আমি। আর আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু রেডি হয়ে নিচ্ছিলাম কলেজ যাওয়ার উদ্দেশ্যে। বাইরে যেহেতু বার হব তাই একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নিলাম ফেসে। এরপর সানস্ক্রিন দেওয়ার পর দেখলাম ফেসটা কেমন অয়েলি লাগছে, তার জন্য আবার আমি একটা ফেস পাউডার ইউজ করে নিলাম ল্যাকমির। তারপরে আমি ইউজ করলাম একটু লিপ বাম। আর আমি ভেবেছিলাম এই লিপ বামটা দেওয়ার পর হয়তো আমার ঠোঁটে কোনো কালার আসবে না, তারপরে দেখি না, ঠোঁটটা পিঙ্ক হয়ে গেছে। তারপরে আমি ইউজ করছিলাম একটু মাস্কারা, আর ওটাই আমার মা তাকিয়ে তাকিয়ে দেখছিল, তাই আমি হাসছিলাম। তারপরে আমি আমার ওয়াচটাকে পরে নিলাম। তারপর আমার মা এসে আমার সাথে গল্প শুরু করে দেয়, তাই আমি মায়ের সাথে কথা বলছিলাম। আর কথা বলতে বলতে দেখি যে আমার বেস্ট ফ্রেন্ড নিশা চলে এসেছে। এদিকে আমি তাড়াতাড়ি করে রেডি হচ্ছিলাম, আর রেডি হতে হতে মনে পড়লো আমি তো আই কার্ডই পরিনি, আই কার্ড করতে ভুলে গেছিলাম। আমি আর নিশা বার হয়ে গেলাম কলেজে যাওয়ার জন্য। আর বাসে জানালার ধারে সিট পাওয়ার মজাই আলাদা, এটার আলাদা করে কিছু বলা লাগবে না, যারা বাসে যাতায়াত করে তারা জানে। আর এই মহিলা সব জায়গাতেই ফোন দেখে, বাস কেন বনে জঙ্গলে সব জায়গাতে রিলস দেখতে শুরু করে দেয়। আর আমি অনেক হ্যাপি ছিলাম, কারণ আমাদের যেতে অনেক লেট হয়ে গেছিলো, তবুও পরীক্ষা দিতে কোনো প্রবলেম হয়নি, তাড়াতাড়ি পরীক্ষা দিতে পেরেছি। আর এখানে পরীক্ষা শেষ হতে না হতে আমাদের ছবি তোলা রিলস করা শুরু হয়ে গেছে। কলেজে মূলত আমরা এই করতেই যাই, আমাদের পড়াশোনা আমাদের দ্বারা খুব একটা হয় না। আর এখানে নিশা আমাকে শিখিয়ে দিচ্ছিলো যে কিভাবে ভিডিও করব, কারণ আমি খুব একটা ভালো পারি না ভিডিও করতে। ছবি তোলার সময় ভাবি যে হাতগুলো কোথায় রাখবো, আর ভিডিও তো দূরেই থাক, তাই নিশা আমাকে শিখিয়ে দিচ্ছিল। আর এই মহিলাটা ক্যামেরা দেখলেই ভুলভাল পোজ দিতে শুরু করে দেয়, দেখো কি করছে ও। এরপর বাড়ি ফিরে আমি আর মা মিলে নিশাকে কয়েকটা কুল পেরে দিচ্ছিলাম, কারণ ও এখনও পর্যন্ত আমাদের গাছের কুল খায়নি। আর এখানে আমি ওকে বলছিলাম কুলের ভিডিও করতে, আর ও বদমাইশি করছিল আমার সাথে। অনেক বদমাইশি করার পর তারপরেও বাড়ি চলে যায় বিদায় জানিয়ে। আর এদিকে আমি এসে দেখছি যে আমরা পাকা কুল পারতে পারতে অনেক কাঁচা কুলও পেরে ফেলেছি। আর এদিকে আমার মোমোর কাণ্ড দেখো, ও প্রায়ই বাথরুমে ঢোকে, বাট আমি বুঝতে পারি না কী জন্য ঢোকে। আজকে গিয়ে দেখি যে ও এই কারণে বাথরুমে ঢোকে। ওকে আলাদা করে আমি পানি খেতে দিই, কিন্তু ও সে পানি খায় না, ও বাথরুমে এসে পানি খেয়ে যায়, নোংরা বিলাই। আর তারপর আমার মামাকে বলছিল ওর সাথে ভণ্ডামি না করে তুই খেতে চলে আয়, কারণ আমি সকালে সেরকম না খেয়েই কলেজে চলে গিয়েছিলাম। তারপরে এসে আমি একটু দুপুরে খাবার খাচ্ছিলাম, খাওয়া শেষ করে মা আমার জন্য ফ্রুটি কিনে রেখেছিলো, ফ্রুটিটা খাচ্ছিলাম। আর সন্ধ্যের দিকে মা আমার জন্য এনেছিল ঘুগনি আর চপ, আর আমি সেটাই খাচ্ছিলাম বসে বসে। আর খেতে খেতে হঠাৎ আমি মোমোর দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে যাই, কারণ তোমরা বুঝতেই পারবে, দেখো চোখগুলো কেমন জল জল করছে। আমি কখনোই আগে মোমোকে এরকম অবস্থায় দেখিনি, আজকে হঠাৎ ওর দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে গেছি।